হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি চলে এলাম দিওয়ালির দিনের ব্লগ নিয়ে। সো দিওয়ালির দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সুন্দর একটা শাড়ি পরে তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছিলাম ইসকন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, এজন্য শুধু শাড়িটা পরেই কোনো রকম ভাবে বের হয়ে গিয়েছিলাম। আর যেতে যেতে গাড়ির মধ্যে বসে মেকআপটা করেছিলাম, এজন্য তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করতে পারিনি। মন্দিরের পাশে বিশাল বড় একটা মাঠ আছে, আমরা ওই মাঠেই বরাবরই পার্কিংটা করি। গাড়িটা পার্ক করার পর আমি শুভকে বলছিলাম যে আমি শাড়ি পরেছি, যেহেতু আমাকে একটু ভিডিও করে দাও। সো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। এভাবে সবসময় বলে বলেই ভিডিও করানো লাগে, নিজে থেকে কখনো একটাও ভিডিও করে দেয় না। আর তখন আকাশে কি যে সুন্দর মেঘ করেছিল, আকাশটা যে কি সুন্দর লাগছিল। এরপর মন্দিরে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা প্রসাদও খেয়েছিলাম। বাট আমি যে ব্লগ বানাবো ওই দিন এরকম কোনো ইচ্ছাই ছিল না, দ্যাটস ওয়াই মন্দিরের কোনো ভিডিও নেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ মন্দিরে থাকার পর তারপর আমরা বাসায় ব্যাক করি। বাসায় আসার পর মনে হয়েছিল যে একটু লাইভে যাই, সবার সাথে গল্প করি, এজন্য আমি একটু লাইভে গিয়েছিলাম। এরপর মিররে আমার একটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা কোনো ভিডিও নেওয়া হয়নি এজন্য মন্দির থেকে ব্যাক করে তারপর ভিডিওটা নিচ্ছিলাম। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম এজন্য আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা। একটুখানি ঘুমানোর পর তারপর তাড়াহুড়া করে উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম বিকালবেলা ঘুরতে বের হওয়ার জন্য। মালয়েশিয়াতে আমি আমার বেশ কয়েকটা গাউন এবং বেশ কয়েকটা লেহেঙ্গা নিয়ে এসেছি, বাট পরাই হচ্ছিল না। সো ভাবলাম যে একটা লেহেঙ্গা পরি, একটু সাজুগুজু করি, বাইরে গিয়ে কয়েকটা ছবি তুলবো, তারপর বাসায় এসে খুলে ফেলবো। এজন্য আমি এই লেহেঙ্গাটা পরেছিলাম, আর এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গা। তোমাদের সাথে অলরেডি আমি এই লুকটার গেট রেডি উইথ মি শেয়ার করে ফেলেছি। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু রেডি শেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। তারপর শুভ রাস্তায় যেতে যেতে বলছিল কি ও নাকি বাজি কিনবে। সো আমাদেরকে আবার ব্রিকফিল্ডে যেতে হয়েছিল বাজি কিনতে। আর এই দোকানে দেখো জাস্ট কি পরিমাণ বাজি ছিল। আর এই যে দেখো বাজি কিনে খুশিতে ড্যাং ড্যাং করতে করতে যাচ্ছিল। আবার আমাকে রঙও কিনে দিয়েছিল বাসায় রাঙ্গোলি দেওয়ার জন্য। আমার ইচ্ছা ছিল হচ্ছে আমরা বাতু কেভস যাব, আর ওখানে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো। বাট যেহেতু দিওয়ালির দিন রাস্তায় প্রচুর জ্যামও ছিল, কারণ বাতু কেভসে ওই দিনে প্রচুর লোক যাচ্ছিল। দেখা যাচ্ছে বাতু কেভস যেতে আসতে এবং ছবি তুলতে প্রায় 3-4 ঘন্টা লেগেই যেত। এজন্য আর বাতু কেভস যাইনি, কারণ সন্ধ্যাবেলায় বাসাতে সন্ধ্যা প্রদীপ দিতে হবে। তাই কি আর করা, গাড়ির মধ্যে বসে বসে নিজের একটু ভিডিও নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার মেকআপ। আমি সেদিন একটা সফট কাট ক্রিজ লুক করেছিলাম, কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করো কিন্তু। তারপর এই তো বাসায় যেতে যেতে আকাশের একটু ভিডিও নিচ্ছিলাম। আচ্ছা, আকাশে মেঘ হলে আকাশটা কেন এত সুন্দর লাগে বলতে পারো? আমার তো মেঘলা আকাশ অনেক অনেক বেশি পছন্দ। আর মালয়েশিয়ার রাস্তাঘাট নিয়ে আমি আর জাস্ট কিছুই বলবো না, কারণ একটা জিনিস নিয়ে আর কত বেশি প্রশংসা করা যায় তোমরাই বলো। আমার ম্যাক্সিমাম ভিডিওতে তোমরা মালয়েশিয়ার রোডগুলো দেখে থাকো। আমি বাইরে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি রোডের ভিডিও ক্যাপচার করি, কারণ আমার অনেক ভালো লাগে। এরপর শুভ একটা শেলে থেমেছিল গাড়িতে তেল নেওয়ার জন্য, তো সুযোগ পেয়ে আমিও নেমে পড়ি। যেহেতু বিকালবেলা ছিল, একটু পরেই সন্ধ্যা নামবে। সো দিনের আলো থাকতে থাকতেই আমি শুভকে বলছিলাম একটু ভিডিও করে দিতে এবং কয়েকটা ছবি তুলে দিতে। যদি ছবিই না তুলি তাহলে এত কষ্ট করে এত সুন্দর করে সাজগোজ করা সব বৃথা হয়ে যাবে। বাসায় প্রদীপ জ্বালানোর জন্য এই সুন্দর প্রদীপগুলো আমি নিয়েছিলাম, আর হচ্ছে এই রংগুলো নিয়েছিলাম রাঙ্গোলি দেওয়ার জন্য। এরকম একটা বক্সে সব রকম রং ছিল, সো আমি একটা বক্সে কিনে এনেছিলাম। এরপর শুভ আমাকে বলছিল যে তাড়াতাড়ি রাঙ্গোলি দেওয়া এবং সন্ধ্যা প্রদীপ দেওয়া শেষ করো, কারণ আমরা বাজি ফোটাতে যাব। সো এটা হচ্ছে আমার রাঙ্গোলি। শুভ আমাকে বলছিল কি আপাতত এতটুকুই থাক, আগে আমরা বাজি ফুটিয়ে আসি, তারপরে বাকিটুকু দিও। এজন্য আমি রাঙ্গোলিটা এতটুকুই এঁকেছিলাম প্রথমে, পরে অবশ্য ঠিক করে এঁকেছিলাম পুরোটা। তারপর আমি সন্ধ্যা পূজা দিয়ে প্রথমে আমি ঘরের মেইন গেটের সামনে একটা প্রদীপ দেই। এরপর বেলকনি, রুম, তারপর বাদবাকি সব জায়গায়, মানে যেখানে যেখানে প্রদীপ দেওয়া যায় সব জায়গায় আমি প্রদীপ দিয়েছিলাম। দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব। আর আমার বাসায় এত বেশি প্রদীপ তারপর ক্যান্ডেলস জ্বালিয়েছিলাম যে আমার বাসাটাই এত সুন্দর লাগছিল দেখতে। আর আমার রাঙ্গোলির উপরে প্রদীপগুলো দেওয়াতে রাঙ্গোলিটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, আমার ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘরটাও অনেক সুন্দর লাগছিল। আর তোমরা যারা বাসায় প্রদীপ জ্বালিয়েছিলে তোমাদের বাসাটা দেখতে কেমন লাগছিল আমাকে কিন্তু কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে পারো। এরপর ফাইনালি আমি আমার রাঙ্গোলি এবং ঠাকুর ঘরের সাথে বসে কিছু পিকচার ক্লিক করি এবং কিছু ভিডিও ক্যাপচার করি।
তখন শুভ কি জানি অফিসের একটা কাজ করছিল, এই ফাঁকে আমি বাকি আঙ্গুলিটাও দিয়ে ফেলেছিলাম। এরপর তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে চলে গিয়েছিলাম বাসার নিচে বাজি ফোটাতে। অনেকক্ষণ ধরে বাজি ফুটিয়ে তারপর রুমে ব্যাক করেছিলাম। দেশের বাইরে প্রথম দীপাবলি আমার তো অনেক ভালো কেটেছে। তোমাদের দীপাবলি কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানিও। আমার এই দীপাবলির ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও, লাইক এবং শেয়ারও করে দিও। ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো। টেক কেয়ার, বাই।